পারমাণবিক বোমার পরীক্ষা বাতিল সংক্রান্ত সিটিবিটির চুক্তি অনুযায়ী বিধ্বংসী এই বোমার পরীক্ষা বন্ধ রেখেছিল অনেক দেশই, কিন্তু হঠাৎ আবারও বিধ্বংসী এই বোমার পরীক্ষা শুরু করেছে পরাশক্তি দেশগুলো। ইতিমধ্যেই এই বোমার পরীক্ষা চালিয়েছে সুপার পাওয়ার রাশিয়া। ভ্লাদিমির পুতিনের এই পদক্ষেপের পরই নিজ দেশের সামরিক বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। অথচ গত ৩৩ বছর ধরে এই বোমার পরীক্ষা বন্ধ রেখেছিল ওয়াশিংটন। হঠাৎ করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি কেন নতুন করে এই পরীক্ষা চালাতে চাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি দুনিয়াবাসী তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ কোনো বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে? তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। ১৯৪৫ সালে নিউ মেক্সিকোর আলামোগোর্তোতে ২০ কিলোটনের পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে যুক্তরাষ্ট্র। ওই বছরের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণ করাতে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলা চালায় ওয়াশিংটন। এই হামলায় হিরোশিমা ও নাগাসাকির প্রায় ২,১৫,০০০ মানুষের মৃত্যু গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্র এমন বিধ্বংসী মারণাস্ত্রের মালিক হয়ে যাওয়ায় এটি তৈরি করতে উঠে পড়ে লাগে রাশিয়া। অবশেষে হিরোশিমা ও নাগাসাকি হামলার ৪ বছরের মাথায় ১৯৪৯ সালে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে দেয় রাশিয়া। ১৯৪৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ২,০০০-এর বেশি পারমাণবিক বোমার পরীক্ষা চালায় পরাশক্তিধর দেশগুলো। জাতিসংঘের তথ্য বলছে এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ১,০৩২টি এবং রাশিয়া ৭১৫টি পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এছাড়া ব্রিটেন ৪৫টি, ফ্রান্স ২১০টি এবং চীন ৪৫টি পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। তবে পারমাণবিক বোমার পরীক্ষা বাতিলের সিটিবিটি চুক্তির পরও ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া ১০টি পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। ফেডারেল আমেরিকান বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়াতে। দেশটির কাছে ৫,৪৫৯টি পারমাণবিক বোমা রয়েছে। এরপরে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, হঠাৎ করে পারমাণবিক শক্তিধর দেশগুলো নতুন করে পরীক্ষা চালিয়ে বোঝাতে চাইছে যে নতুন করে তাদের অস্ত্র তৈরির প্রয়োজন আছে কিনা। এছাড়া পুরনো পারমাণবিক অস্ত্রগুলো কাজ করছে কিনা সেটিও খতিয়ে দেখতে চাইছে। তাই আপাতত বিশ্বে পারমাণবিক যুদ্ধের কোনো শঙ্কা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।